ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মহব্বত করেন। আমরা যারা ঈমানদার, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে ঈমানদার, হে মালওয়ালারা, হে ঈমানদারওয়ালাগণ, যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছো। আল্লাহ তাআলা ঈমানদারওয়ালাগণকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য আল্লাহ তাআলা ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, এজন্য বলতেছেন আমাদেরকে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সম্মানিত হাজিরিন, আমি আল্লাহ তাআলাকে কিরকম ভয় করি? আমি তো এমন ভয় করি, এই ভয় দ্বারা আমাকে আল্লাহ তাআলার মসজিদে আমাকে আনতে পারে না। আমি আল্লাহ তাআলাকে শুধু মুখে মুখে ভয় করি, কথা ঠিক না বেঠিক? যদি আমি আল্লাহ তাআলাকে মন থেকে ভয় করতাম, অন্তর দিয়ে ভয় করতাম, যে আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইলেন, আমার হাত পা গুলা কত সুন্দর করে দিলেন, আমি দেখার মতো চক্ষু দিয়েছেন, আমি চলার মতো পা দিয়েছেন, আমি ধরার মতো হাত দিয়েছেন, আল্লাহ তাআলা কত নিয়ামত আমাকে দিয়েছেন। ওই আল্লাহ তাআলার হুকুম থেকে আমি অনেক দূরে সরে রয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা শুধু মুখে মুখে ভয় করি। আমি যদি ভয় করতাম তাহলে আমার দ্বারা নামাজ ছুটে যাইতো না, কথা ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজ থেকে আমি 1 ওয়াক্ত নামাজ আদায় করি না। আমি কেমন মুসলমান? আমি কেমন কালিমা পাঠ করেছি? যদি কোনো বান্দা বান্দি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, এই কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আমরা দুনিয়ার চুলার মধ্যে 1 মিনিট কেউ হাতটা রাখতে পারবেন নাকি? আমরা কেউ পারি না। আমরা যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারি, তাহলে জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি হবে। তখন আমি আপনি জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? এই জন্য দুনিয়াতে থাকতে আমাকে আপনাকে হিসাব মিলাইতে হবে। আল্লাহ তাআলার বিধান 5 ওয়াক্ত নামাজ আমাকে অবশ্যই আদায় করতে হবে। কিন্তু আমরা অযথা অনেক সময় নষ্ট করে দেই, অনেক সময় চলে যায়, অযথা আমরা কথাবার্তায় লিপ্ত হয়ে সময় চলে যায়, আমরা মসজিদে আসি না, কথা ঠিক না? আজকে বতিয়ালার মাহফিল থেকে পড়ার প্রতিজ্ঞা করব, আল্লাহ তাআলার বিধান ঈমান আনার পরে নামাজ পড়তে 5 ওয়াক্ত নামাজ আমাকে অবশ্যই আদায় করতে হবে। নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনি দাঁড়ায় পড়তে না পারেন, আপনি বসে পড়বেন। বসে আদায় করতে না পারলে আপনি শুয়ে পড়বেন। এরপরে নামাজ পড়ার কোনো বিধান নাই। ও আমার প্রিয় বাবারা, জীবনে যে ভুল করেছি আল্লাহ তাআলার দরবারে এখানে বসে আপনি তওবা করবেন। ও মালিক, আমি না বুঝে আমি নামাজগুলা ছেড়ে দিয়েছি, আমি বুঝি নাই, আমি আজকে থেকে নামাজগুলা কাজা করব। আর আপনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবেন, চোখ দিয়ে পানি ফেলবেন। যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার ভয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, তার চোখের পানি গালে আসার আগে আগে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ও আমার প্রিয় বাবারা, এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আমরা নিজেরা নামাজ পড়ব,
এবং আমাদের পরিবারের মধ্যে যারা আছে, যদি আমার স্ত্রী নামাজ না পড়ে তাকে আমি আদেশ করবো নামাজ পড়ার জন্য। যদি আমার সন্তান নামাজ না পড়ে তাকে নামাজ পড়ার জন্য আমাকে আদেশ করতে হবে, বলতে হবে। নামাজ পড়ার কোনো সুযোগ নাই। আমার সন্তানদেরকে বলতে হবে কোরআন তেলাওয়াত করার জন্যে, আমার স্ত্রীকে বলতে হবে কোরআন তেলাওয়াত করার জন্যে। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দূর হয়ে যায়। আমরা আজকাল বর্তমানে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত করি না, কথা ঠিক না বেশি। এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, বাড়িতে যারা কোরআন পাঠ করতে পারে তাদেরকে আমরা গিয়া বলবো প্রতিদিন সকালে কমপক্ষে যেন সূরা ইয়াসিন পাঠ করে। ও আমার প্রিয় বাবারা, যুবক ভাইয়ারা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা এক নাম্বার এই মাহফিল থেকে আমরা সবক নিয়ে যাইব, আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, কথা ঠিক না বেশি। সাহাবায়ে কেরাম ওনারা অনেক কষ্ট করেছেন, দিনের জন্য অনেক কষ্ট করেছেন, এরপর নামাজ ছেড়ে দেয় নাই, ওনারা নামাজ আদায় করেছেন। নবীজির প্রিয় সাহাবী, নবীজির আদরের সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অন্যান্য সাহাবারা অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাহাবী তালহা কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করতেছি সে মসজিদে বেশি সময় লাগায় না। যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয় তখন দৌড়ায় বাড়ি থেকে এসে নামাজে দাঁড়ায়। যখন আপনি সালাম ফিরানো শেষ করেন, সালাম ফিরে গেলেন, তখন আবার দৌড়ায় বাড়িতে চলে যায়, মসজিদের মধ্যে বেশি সময় লাগায় না। এই অভিযোগটা একদিন, দুই দিন, তিন দিন দেওয়ার পরে তখন কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাড়িতে গেলেন, গিয়ে ডাক দিয়েছেন, হে তালহা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ডাক শোনার পরে কোনো জবাব দিতেছেন না, ওনার চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। দ্বিতীয়বার আবার ডাকলেন, হে তালহা, আমি তোমার বাড়ির উঠানে আসছি, ঘর থেকে বেরিয়ে আসো। তৃতীয়বার আবার ডাক দিলেন, তালহা, আমি তোমার বাড়ির উঠানে আসছি, আমি নবীজি তোমার বাড়ির উঠানে আসছি, দাঁড়ায় আছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসতেছেন আর কান্না করতেছেন, চোখ দিয়া পানি পড়তেছেন। তখন বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে তালহা, তুমি কেন কাঁদিতেছ? আগে আমার কাছে বিষয়টা বলো। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে সাহাবীরা অভিযোগ করেছে আমি মসজিদে বেশি সময় লাগাই না, কিন্তু আমি একটা বিরাট সমস্যার মধ্যে পড়ে আছি। কি সমস্যা বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চোখ দিয়ে পানি পড়তেছে না, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এবং আমার স্ত্রীর মাঝে, আমরা দুজনের মাঝে একটি মাত্র কাপড়, আমি এবং আমার স্ত্রীর মাঝে একটি মাত্র কাপড়। যখন আপনি নামাজে দাঁড়ায় যান, আমি আমার স্ত্রীকে একটা ঘরের মধ্যে বর্ত করেছি, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখিয়া আমি ওই কাপড়টা পরিধান করে মসজিদে দৌড়া জামাতে শহীদ হাজির হই, আবার তাড়াতাড়ি চলে আসি। আমি গর্তের মধ্যে যাই, আমার কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, যেন নামাজের সময় চলে না যায়। আমার কাপড়টা পরিধান করে আমার স্ত্রী নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্যার মধ্যে আমি আছি। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, তালহা অনেক কষ্টের মধ্যে রয়েছে, এরপরও আপনাকে সে ভুলে না। আমি আপনার কাছে আরজি করতেছি, ওগো আল্লাহ, আমার প্রিয় সাহাবী তালহাকে আপনি ভুলিয়েন না। প্রিয় বাবারা,
আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়া সুযোগ করে দিয়েছেন। ওনারা কত কষ্ট করেছেন, এরপরে ওনারা নামাজ ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ওনারা খাবার দাবারের জন্য অনেক কষ্ট করেছেন, কিন্তু আমাদের তেমন কষ্ট করতে হয় না। এরপরে আমরা আল্লাহ তাআলার বিধানগুলো লঙ্ঘন করে আমরা ছেড়ে দেই। আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জবাব দিতেই হবে। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা কথাগুলা কান পেতে মনোযোগ সহকারে শুনি। আল্লাহ তাআলা বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। নবীজি বলেন, আমি এশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, এশার নামাজ পড়ে আমি শুয়ে গেলাম, আয়েশার হুজরাতে আমি শুয়ে গেলাম। রাত্র যখন গভীর হয়ে যায় তখন আমি কান্নার আওয়াজ শুনতে পাই। আমি ঘুম থেকে উঠিয়ে মসজিদে নববীতে গেলাম, গিয়া দেখলাম আর কেউ কান্না করে না, কান্না করতেছে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম সারিতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কাঁদতেছেন। নামাজ শেষে বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কেন কান্না করো? আপনি কেন কান্না করেন? আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যদি আল্লাহ তাআলা আবার ওই আমার অপরাধের কারণে, কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা নারাজ হইয়া যদি আমার জান্নাতের সার্টিফিকেট যদি বাদ করে দেয়, তাহলে তো আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ করতে হবে। আমি এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি। ও আমার প্রিয় বাবারা, ওনারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কত কান্না করেছেন, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়েছেন। আমি আপনি জীবনে কত রাকাত নামাজ ছেড়ে দিয়েছি, একদিন আমি কান্না করি নাই। আমি এই জবান দ্বারা কত গীবত শিকায়াত করেছি, আমি একদিন অনুতপ্ত হই নাই। আমি নিজে নামাজ পড়ি না, অন্যজনে নামাজ পড়লে তাকে আমি ভালোবাসি না। আমি নিজে পর্দা করি না, অন্যজনে পর্দা করলে তাকেও ভালোবাসি না। আমি নিজে ভালো কাজ করি না, অন্যজনে ভালো কাজ করলে তাও আমি পছন্দ করি না। অন্যজনকে দেখে আমার আরো হিংসা হয়। এই জন্য প্রিয় বাবারা, আমার বাবারা, আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। 2 নম্বর গুণ, সময় সংক্ষেপ, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ওসিলা তালাশ করো। আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে বলতে হবে, আল্লাহ, আমি নামাজ পড়লাম, এই নামাজের ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। ওগো মাবুদ, আমি রোজা রাখলাম, রোজার ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। আমি দান সৎকার করলাম, এগুলাকে ওসিলা করে তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, জীবনের চলার পথে শয়তানে ধোঁকায় পড়ে অনেক অপরাধ করে ফেলেছি, আমি আজকে তোমার কাছে মাফ চাইতেছি, ক্ষমা চাইতেছি। তুমি আমার জীবনের সমস্ত অপরাধগুলা ক্ষমা করে দাও। যদি আমি আপনি বলার মতো বলতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, অনেক মেহমান আছে, আলোচনা করবেন। সময় সংক্ষেপে যেহেতু একটি কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে, আমরা সবাই যেন আমল করতে পারি।